শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি নতুন বিষয় নিয়ে এসেছি, সেটি হচ্ছে সাইটগ্রাউন্ড নিয়ে। তো সাইটগ্রাউন্ডে আসলে খুব সহজে মাইগ্রেট করে ফেলানো যায় যে কোনো অ্যাপ্লিকেশনকে, যে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টলারকে। সাপোজ দেখেন, আমি এখন এখানে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, সেটা হচ্ছে backup.domainName.com/flux নামে একটি ফোল্ডারে। বাট আমি চাচ্ছি যে এই ডোমেইনটা আমি ঠিক এই ডোমেইনের মধ্যে, যে আমাদের সাব ডোমেইন হোক, সাপোজ আমি বোঝাচ্ছি যে এটা মনে করেন যে আমাদের মেইন ডোমেইন, ঠিক আছে। সো এই মেইন ডোমেইনটা বর্তমানে আনঅ্যাভেলেবল মানে হচ্ছে যে এর ভিতরে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল নাই, কোনো টেক্সট ফাইল কিচ্ছু নাই, এই জন্য আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। বাট আমরা এই সাইটটাকে কিভাবে ওই ডোমেইনের আন্ডারে নিয়ে যেতে পারি, এর জন্য আমাদের কি করতে হবে, মাইগ্রেট করতে হবে, এই সব ফাইলগুলোকে ডাউনলোড করতে হবে, দেন মনে করেন যে ডাটাবেস এক্সপোর্ট করতে হবে, দেন এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, তারপরে ডাব্লিউপি কন্টেন্টের সব ফাইলগুলো ওখানে ইম্পোর্ট করতে হবে, দেন ডাটাবেসটা এই যে এখানে যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম সেই ডাটাবেসে আবার এই যে ডাটাবেসটা এক্সপোর্ট করব সেই ডাটাবেসটা আবার ওখানে ইম্পোর্ট করতে হবে। মানে মোটামুটি একটা ঝামেলার মতোই মনে হচ্ছে। যে এই ঝামেলাটা কিভাবে এড়ানো যায় সেটা নিয়ে আজকে আমরা দেখব। সেটা হচ্ছে যে সাইটগ্রাউন্ডে, এটা কিন্তু সাইটগ্রাউন্ডে হোস্ট করা আছে। তো এর জন্য আজকে আমি একটি বড় কাজ, মোটামুটি অনেক কিছু শিখেছি এই কাজটাতে। তো এই বিষয়টা আমি এক্সপ্লেন করে দেখাবো কিভাবে অর্ডারকেই এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়, অর্ডার কাস্টমারকে এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়। যেমন এখানে আমি যদি দেখাই আপনাদেরকে, থাকুক আমি ওখানে না দেখাই। তো যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে কিভাবে এই ডোমেইনটাকে আমরা আবার এই মেইন ডোমেইনে নিয়ে আসতে পারি সেটা আমরা এখন দেখব। তো চলুন আমরা সাইট টুলসে চলে যাব। দেন আমরা এখান থেকে দেখতে পারবো যে ব্যাকআপ, এখান থেকে মাইগ্রেটর বা ইনস্টল ম্যানেজ, এই যে ইনস্টল এবং ম্যানেজ যেটা রয়েছে সেখানে আসলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যে ফ্লক্স নামে যে ফোল্ডারটা আছে সেখানে কিন্তু একটি ফাইল রয়েছে ওয়ার্ডপ্রেস 9.3। তো এটাকে আমরা খুব সুন্দরভাবে মুভ করতে পারি। মুভ করে কোথায় নিয়ে যাব, আমি এই ডোমেইনটাতেই রাখতে চাচ্ছি না, আমি এই ডোমেইনটাতে রাখতে চাইলে এই ডোমেইনটা সিলেক্ট করে জাস্ট কনফার্ম করব। বাট আমি এখন দেখতে চাচ্ছি কোনটা বর্তমানে ছিল এটা। সো আমি ব্যাকআপ যে ফাইলটা আছে সেটাতে আমি রাখতে চাচ্ছি। সো এখান থেকে আমি ব্যাকআপ যে ফাইলটা আছে সেটা সিলেক্ট করলাম। এখানে স্ল্যাশ করলেই মেইন ডোমেইন হবে, বা এখানে আমি যে কোনো ফোল্ডার দিতে পারি। সাপোজ আমি এখন দিব কি, এখানে দেবো আমি নিউ নামে, সাপোজ দিলাম যে স্কিল ডেভেলপার্স। আচ্ছা, এখানে কখনোই স্পেস হবে না, স্কিল ডেভেলপার্স দিলাম। দেন আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম। দেন এখন আমরা দেখব আমাদের কিচ্ছু করতে হবে না, আমাদের সাইটটা অ্যাপ্লিকেশন মুভ হয়ে গেছে। এখন আমরা দেখব আমাদের স্কিল ডেভেলপার্স নিয়ে কোনো কিছু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, আমরা কিন্তু আমাদের সাইটটাকে ভিজিট করতে পারতেছি অ্যাজ এ সেম হিসাবে। আর এইখানে কিন্তু এখন আর সাইটটি নেই, আপনারা বুঝতে পারবেন। যেখানে রিফ্রেশ করলে যে 404, এখানে আসলে সাইটটি নেই। সাইটটি এখন কোথায় গেছে, পুরো দমে ফুল অ্যাপ্লিকেশনটা এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই সাইটটাকে কিভাবে তাহলে মেইন সাইটে নিয়ে আসতে পারি, আশা করি আপনারা জানেন যে এই মেইন ডোমেইনটাতে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে কিভাবে কাজটা করতে হবে। জাস্ট এখান থেকে মুভে ক্লিক করব, মুভ অ্যাপ্লিকেশন করে এখান থেকে যে মেইন ডোমেইনটা আছে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কোনো ব্রাউজ পাথ করার দরকার নেই, বা স্ল্যাশ দিতে পারেন। দেন আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম। কনফার্ম বাটনে ক্লিক করলে, আচ্ছা আমি স্ল্যাশ একটা দিয়ে দিই। স্ল্যাশ দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করি। কনফার্ম বাটনে ক্লিক করার পরেই দেখতে পারবো যে আমাদের সাইটটা মেইন ডোমেইনে চলে আসছে। দ্যাটস মিন আমাদের এই ডোমেইনটাতে চলে আসছে। এখন যদি আমরা এখানে একটু রিফ্রেশ করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের সাইটটা চলে আসছে, বুম। তো এই হচ্ছে ব্যাপার যে কিভাবে আমরা মাইগ্রেট করতে পারি খুব ইজিলি। এটি জাস্ট একটা নতুন ফিচার আমি সাইটগ্রাউন্ডে পেয়েছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।